আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি আমার ছাত্রছাত্রীদের যারা পার্সোনাল পড়ে তাদের সাথে ডিটারমাইনার নিয়ে আলোচনা করব, মানে আর্টিকেল। তো তোমরা সবাই রেডি আছো কি? ইয়েস। তো আর্টিকেল কয় প্রকার বলো তো? দুই প্রকার। কি কি? ইনডেফিনিট, ইনডেফিনিট। ডেফিনিট এবং ইনডেফিনিট, তাই কি না? তো ডেফিনিট কাকে বলে? কোনটি কোন ওয়ার্ডটিকে বলে? দি। দিকে বলে। আর ইনডেফিনিট এ আর এন। তাহলে ইনডেফিনিট এ এবং এন। ওকে, তাহলে ইনডেফিনিটের ব্যবহার কি? স্যার কি? ইনডেফিনিট আর্টিকেলের ব্যবহার কি? স্যার ইনডেফিনিট আর্টিকেলের স্যার প্রথমে স্যার এর ব্যবহার দিছি। স্যার কোন অর্ডারের প্রথম লেটারটি যদি কনসোনেন্ট হয় তবে তার আগে এ বসে। আর স্যার কোন অর্ডারের প্রথম লেটারটি যদি ভাওয়েল হয় তবে তার আগে এন বসে। ওকে, কিন্তু যদি এক্সেপশনাল বিষয়গুলো যেগুলো ব্যতিক্রম আছে সেগুলো কি দু একটা বলতে পারবে? হ্যাঁ স্যার। কি বলো তো? স্যার স্যার এই যে উচ্চারণ স্যার অ যদি হয় তাহলে স্যার এন বসে। স্যার এই যে উচ্চারণ অ হলে পরে এন বসে। আর স্যার স্যার এম এ না স্যার হ্যাঁ স্যার এম এ স্যার এম উচ্চারণ করতে স্যার প্রথমে স্যার এ চলে আসছে, তার জন্য স্যার স্যার এন বসবে। ওকে, ফ্যান্টাস্টিক। তো একটু আর কাছে যাও, ক্যামেরার কাছে লাগে, ক্যামেরাটা আওয়াজটা আসবে, খুব সুন্দর হচ্ছে। তুমি ও ভাওয়েলের ব্যবহারটা বলো পিয়া। ও ভাওয়েল যেটা এক্সেপশনাল ব্যতিক্রম যেগুলো, সেটার ব্যবহারটা কি? ও যেখানে হবে, যদি বলি 1 রুপি নোট, তখন কি হবে? স্যার এ 1 রুপিস নোট। রুপিস না, রুপি, কিন্তু সিঙ্গুলার। ওকে, তো তাহলে দেখো তোমরা তো অ্যাকচুয়ালি বলেই দিয়েছো ডেফিনেশনগুলো। তবু আমি একটু জিজ্ঞেস করব যে আমি একটু যেটা এলিমেন্টারি স্টেজটা সেখানে আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে সাপোজ আমি যদি বলি যে একটি কলম, এ পেন। তাহলে লিখবো কি আমি? এ পেন। তাহলে এ পেন লিখবো, তাই কি না? এ পেন। কিন্তু যদি আমি লিখি যে কলমটি দা পেন, ওয়াও, দ্য পেন, তাহলে দ্য পেন। কিন্তু যদি আমি বলি যে একটি ডিম, স্যার একটা ডিম, ইয়েস, স্যার এ এগ না স্যার An এন এগ। অ্যান এগ, তাহলে আমি বলবো এক্সট্রিমলি সরি, অ্যান এগ, তাই কি না? অ্যান এগ। কিন্তু যদি আমি বলি যে ডিমটি, দা দা এগ। এগ। কি বলো? দা এগ। কি মেয়েটা কি বলেছে? স্যার দা এগ। দ্য এগ, তাই কি না? অ্যাকচুয়ালি দা নয়, এখানে দি। দি বলতে হবে। কেন? স্যার এটা দি স্যার দিটা স্যার কোন স্যার অর্ডার পরে চলে আসে, তার জন্য। এই ডেফিনিটের আর্টিকেল হচ্ছে যে যখন একটি এইচই কখনো দ্য এবং দি, ওকে, দা নয়, ভাওয়েলের আগে দি, যে ওয়ার্ডটি ভাওয়েল দিয়ে শুরু, সেখানে একটি এইচই এই ডেফিনিট আর্টিকেলটি দি উচ্চারণ হবে, সাউন্ড হবে, প্রোনাউন্সিয়েশন হবে। এবং যেখানে কনসোনেন্ট, যে ওয়ার্ডটা কনসোনেন্ট শুরু আছে, সেখানে কিন্তু দেয়া হবে। ওকে, তো তাহলে তোমরা বলে নিচ্ছ যে দেখো, যদি বলা হয় যে একটি কলম, তখন আ পেন। আর যদি বলি কলমটি, তাহলে কিন্তু দা পেন। দ্য পেন। কিন্তু যদি বলি একটি ডিম, তখন অ্যান এগ। আর যদি বলি ডিমটি, তখন দি এগ। ওকে, তাহলে দেয়া দি, তোমরা বুঝে গেছো? এবার আসছি বোর্ডে। তাহলে এখানে লেখা আছে নাম্বার 1 সেন্টেন্সটা কি লেখা আছে তোমরা একটু পড়ে শোনাবে? I want dash pen and dash book. তাহলে I want dash pen and dash book, তাহলে এটা কি মানে হবে? স্যার আমার I want মানে আমি চাই। আমি চাই একটি বই এবং একটি পেন। পেন। ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে এখানে ড্যাশে কি বসবে? এ। এ বসবে। তাহলে এ কেন বসলো? স্যার স্যার ওখানে একটি পেন না চেয়েছে। স্যার স্যার কনসোনেন্ট আছে, তার জন্য। এখানে কনসোনেন্ট আছে, এটা আমি ক্যাপিটাল লেটার লিখলাম, কিন্তু এটা ব্লক লেটার লিখলাম। ওকে, তাহলে এখানে পেনটা, এই যে নমিনাল ওয়ার্ডটা আছে, তাহলে পেনটা কনসোনেন্ট শুরু, তাই এখানে এ বসেছে। ওকে, এবার কি চলে আসছে? স্যার এ বসবে।
এখানে এ বসবে, কেন বসবে এ? স্যার এখানে স্যার কনসোনেন্ট আছে। আমি ব্লক লেটার লিখছি কিন্তু, ওকে। আচ্ছা, নাম্বার 3 রেড সেন্টেন্সটা কি আছে বলো। নাম্বার সরি, এক্সট্রিমলি সরি, নাম্বার 2 সেন্টেন্সটা কি আছে পড়ে শোনাও। হি ড্যাশ ইউরোপিয়ান। তাহলে ইজ হি ড্যাশ ইউরোপিয়ান, এখানে মানেটা কি হবে? স্যার ইজ হি এ ইউরোপিয়ান। কেন? স্যার সে একজন ইউরোপিয়ান। ইউরোপবাসী। স্যার ইউরোপবাসী। স্যার ই এর উচ্চারণ স্যার ইউ হচ্ছে, তার জন্য এ হচ্ছে। তবু এখানে সেন্টেন্সটা লেখা কিছু ভুল আছে। কি ভুল আছে বলো তো? আমার মনে হচ্ছে যে একবার আমি প্লেন করে জিজ্ঞেস করে আমি আরেকবার মানে সেকেন্ড টাইম আরো একটু রিভিউ করব, ঠিক আছে? এখানে তোমার সেন্টেন্সটা হচ্ছে দেখো যে ইজ হি আ ইউরোপিয়ান, এখানে কোয়েশ্চেন মার্ক নেই, ইন্টারোগেশন মার্ক নেই কিন্তু, ঠিক আছে? এটা ভুল ছিল। তো তাহলে এই সেন্টেন্সটাকে আমি যদি জিজ্ঞেস করি যেটা কাইন্ডস অফ যে সেন্টেন্স আছে, ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স নেই, এটা কোন সেন্টেন্স? এটা স্যার ইন্টারোগেটিভ। ওয়াও, ফ্যান্টাস্টিক। ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ অথবা ইন্টারোগেটিভ, ঠিক আছে? INTERROGATIVE, ইন্টারোগেটিভ অথবা ইন্টারগেটিভ। তাহলে দেখো সে কি ইউরোপিয়ান, সে কি ইউরোপবাসী, তখন কিন্তু জিজ্ঞেস করা হয়েছে কেন? যেখানে অক্সিলারি ভার্বটা প্রথমে বসে আছে। আমাদের সেন্টেন্স কাইন্ড অফ সেন্টেন্স জানা নেই, টাইপ অফ সেন্টেন্স জানা নেই, এখন জানা আছে আমার ডিটারমাইনার্স মানে আর্টিকেল নিয়ে কথা বলবো, ওকে। নাম্বার 3 রিডস দ্য সেন্টেন্স। His father is engineer but his sister is dash doctor. তাহলে এখানে একটা ড্যাশ দরকার ছিল এখানে, হ্যাঁ স্যার। ওকে। তাহলে হিজ ফাদার ইজ ইঞ্জিনিয়ার, তার বাবা ইঞ্জিনিয়ার, কিন্তু তার বোন একজন ডক্টর। তার বোন ডক্টর মানে চিকিৎসক, ওকে। তাহলে এই ড্যাশে কি বসবে? এখানে একটা এন। এন কেন বসবে? স্যার ভাওয়েল আছে তার জন্য। ওয়াও, এখানে এন বসলো, ধরে নিলাম এন বসলো, এবং লাস্টে স্যার এ। এ কেন? কনসোনেন্ট আছে তার জন্য। ওকে, ফ্যান্টাস্টিক। পিয়া বলবে এবার কিন্তু। নাম্বার 4 বলো কি লেখা আছে। He found dash. You have to read. You have to read the sentence louder. একটু জোরে পড়ো। He found dash tiger is. Found লয়। He found. He found dash tiger is dash zoo. কি বুঝতে পেরেছো এটা? ফাইন্ড থেকে ফাউন্ড হয়, সেকেন্ড ফর্ম হয়। ওখানে স্যার এখানে স্যার স্যার এখানে স্যার বইয়ে স্যার উই দেওয়া ছিল, স্যার এখানে আপনি হি লিখেছেন। সেটা তো সাবজেক্ট হয়ে গেল, তাই কি না? ওসব তো কোনো ফ্যাক্টর নয়। হ্যাঁ, স্যার। সেন্টেন্স কি আছে বলো? এখানে হি থেকে আমি উই দিতে পারি, সাবজেক্ট চেঞ্জ হতে পারে, সিঙ্গুলার করলে যা হতে পারে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে। তাহলে হি ফাউন্ড মানে সে দেখেছিল, স্যার আমি পারবো এটা। ফাইন্ড থেকে ফাউন্ড হয়েছে, হ্যাঁ স্যার। তাহলে বলবো স্যার এ। dash এ, তারপরে স্যার দা। কি বসবে এখানে? দা। দা কেন বসবে? হ্যাঁ স্যার দা। কেন বসবে? জু এটা। জুটা এখানে নির্দিষ্ট করছে, চিড়িয়াখানাটা নির্দিষ্ট করা হয়েছে যে মানে সে বলবো? চিড়িয়াখানায় একটি বাঘ দেখেছিল, ওকে। নেক্সট 5 নাম্বার বলো। স্যার আমি হ্যাঁ, dash man you saw with me his my brother. The স্যার বলবো the man you saw with me is my daughter brother. ব্রাদার, যে লোকটিকে তুমি আমার সাথে দেখেছিলে সেটা আমার আমার ভাই, ভাই। ওকে ফ্যান্টাস্টিক, ঠিক, খুব সুন্দর হয়েছে, এটা দেওয়া হবে। আচ্ছা 6 বলো তো কি হবে? Have you read dash Bible? বাইবেল, Bible. মানে কি হবে তাহলে? স্যার have you আমার আছে একটি রিড মানে স্যার কি পড়ার। রিড মানে পড়া, স্যার আমি have আমি এটা পড়ি six তো? বাইবেল। হ্যাভ ইউ রিড, স্যার দা বাইবেল। দা বাইবেল হবে। হ্যাভ ইউ রিড দ্য বাইবেল, ভুল আছে তো এগুলো লেখাটা, এটা লেখাটা ভুল লিখেছে। এখানে দেখো যখন ভার্বটি অক্সিলারি ভার্বটি প্রথম সেন্টেন্সে প্রথম বসবে তখন কিন্তু ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে এটা, ওকে। তো তাহলে হ্যাভ ইউ রেড দ্য বাইবেল, তুমি কি বাইবেল, খ্রিস্টান যে যেটা ধর্মগ্রন্থ হয় আমাদের যেমন কোরআন শরীফ, হিন্দুদের মহাভারত, খ্রিস্টানদের তখন বাইবেল হয় কিন্তু, ওকে। তো তুমি কি বাইবেলটি পড়েছো? ইন্টারগেটিভ মার্ক, ওকে। তারপরে নেক্সট অন 7 কি আছে? হি ইজ dash Dash MA. MA. Anybody? MA means স্যার
MA, full form of MA? স্যার আপনি বলে দিন মাস্টার অফ আর্ট Wow, fantastic. Master of Arts. So, are you want to be a Master of Arts? Okay. তো বলো সেন্টেন্স কি হবে এটা? স্যার হি ইজ অ্যান এমএ MA কেন? স্যার এ এটা তো কনসোনেন্ট তো, এন কেন হলো? আচ্ছা স্যার এম উচ্চারণ করতে স্যার প্রথমে স্যার এ চলে আসছে ওকে, ফ্যান্টাস্টিক। নেক্সট ওয়ান। এন্টার। হি ইজ dash B. বি এ পিয়া। He is dash B.